বান্দরবান শহর থেকে পাহাড় এবং ঝর্ণা উপভোগ করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম দেবতাখুমের দিকে। দেবতাখুম এমন একটি জায়গা যেখানে যাওয়ার প্রতিটা পথ সরু এবং খুবই রোমাঞ্চকর। তার সাথে রয়েছে এখানে রুদ্রশ্বাসের মতো কিছু কিছু রাস্তা, যেসব রাস্তা আপনাকে প্রথমে হতাশ করে দিবে। একজাক ভ্রমণ পিপাসুদের সাথে আমরা গিয়েছিলাম বান্দরবনের দেবতাখুম পয়েন্টে, যেখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ছুটে আসে সারা বাংলাদেশ থেকে লাখো লাখো পর্যটক। ঠিক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা দেবতাখুমে কি কি আছে এবং কেন এই জায়গায় আপনারা ঘুরতে আসবেন। পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি দেবতাখুমের দিকে। এখানে যাওয়ার প্রতিটি রাস্তায় যেন নতুন নতুন একটি চ্যালেঞ্জ। তারপরে আমরা হার মানার পাত্র নয়, আমরা ছুটে চলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে। এখানে ভয়ঙ্কর পাহাড়, ভয়ঙ্কর সুন্দর। এখানে পাহাড়ের অবস্থা দেখেন, সব পাথর, পাথরের পাহাড় হয়ে গেছে। একটা বিশাল পাহাড়, হাজার হাজার ফিট উপর থেকে ঝর্ণা ওই যে ওখানে চলে আসতেছে। ওই বিশাল পাহাড়ের উপরে গাছ গাছালি চার এবং বাঁশের বিহার, ছোট ছোট ডিঙি নৌকা এবং বাঁশের ভেলা, যেগুলো দিয়ে আপনি এখানকার পানির মধ্যে চলাচল করতে পারবেন। সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা, যেটি ছিল খুবই মনোমুগ্ধকর এবং খুবই রোমাঞ্চকর। এগুলোকে গ্রাম বাংলার ভাষায় সাধারণত ভুর বা ভেলা বলে থাকি আমরা। আর এরকম হাজার ফিট পাহাড়ের উচ্চতার মাঝে এসেও এরকম নদী বা পাহাড়ের মতো এরকম জলপ্রপাত পাবো তা আমি কখনোই ভাবিনি। এখানকার প্রতিটা দৃশ্যই মনোমুগ্ধকর এবং দর্শনীয়। তবে বলে রাখা ভালো, এখানে অনেক সময় দেখা যায় ভেলা থেকে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যার কারণে এখানে লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক করা হয়েছে। আমি যতভাবেই বর্ণনা করি না কেন, এই জায়গার দৃশ্য এতটাই সুন্দর যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যে আপনারা নিজে থেকে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে কেন মানুষকে দেবতাখুম এতটা আকর্ষণ করে। এক মনোমুগ্ধকর জায়গা। এখানকার মানুষের জীবনযাপন এক অন্যরকম বৈচিত্র্য। দেখতে পাচ্ছেন, এরা পাহাড়ের মাঝে পাথরের উপরে পাতিল রেখে ভাত রান্না করে খায়। আরও অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস এখানে আছে, যার মধ্যে রয়েছে সাধারণের মতোই দোকানপাট, যেখানে আপনি চানাচুর, বিস্কিট, কলা সহ অন্যান্য যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন। সাহসিকতার পরিচয় দিয়ে প্রথমেই আমাদের আরমান ভাই এবং আমাদের ইমরান ভাই রওনা দিল দেবতাখুমের ভিতরের রাস্তার দিকে। সেখানে কি আছে তা দেখার জন্য তাদের যেন তর সহ্য হচ্ছে না। আমি শুধু তাকিয়ে তাকিয়ে তাদের সাহসটা দেখছিলাম, ভাবছিলাম যে কখন আমি যাব। ভয়ঙ্কর জায়গায় আমরা আসছি, দেখেন সামনে একদম সরু রাস্তা চলে গেছে আর পাহাড় উঠে গেছে কয়েক হাজার ফিট উপরে। আর এই মাঝখান দিয়ে চলে গেছে হলো সরু একটা মানে ঝর্ণা প্রপাতের পথ, যেখান দিয়ে পানি ঝর্ণা প্রভাবিত হয়। সেই জায়গা দিয়ে আমরা কিন্তু নৌকা চালায়, ভেলা চালায় যাচ্ছি। একদম ভয়ঙ্কর একটা জায়গা। এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, একদম অন্যরকম। আর এখানে যদি দেখাই, একদম অন্যরকম। পাহাড়, যদি পাহাড়ে না আসেন আপনি বুঝতেই পারবেন না যে পাহাড়ের পৃথিবীটা আল্লাহর রহমত, আল্লাহর কুদরত কতটা সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ দেখেন, এখান দিয়ে সম্ভবত বামে চলে গেছে, আর আমি আরো সামনে যাবো, আপনাদেরকে দেখাবো। যতটাই ভিতরের দিকে আমরা ভেলা চালিয়ে যাচ্ছিলাম, ততটাই আমরা মুগ্ধ হচ্ছিলাম এবং নতুন নতুন জিনিসের সম্মুখীন হচ্ছিলাম। এখানে এসে আমি সবচেয়ে বেশি অবাক হলাম একটা বিষয় দেখে, সেটি হচ্ছে যারা এই পাহাড়ে বসবাস করে তারাও কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে যে একজন স্রষ্টা আছে, যে এই পৃথিবীর পরিচালনাকারী। ঠিক তার জন্য তারাও কিন্তু ইবাদতে মগ্ন থাকে। দেখুন, পাহাড়ের মাঝখানে এরকম হাজার হাজার ফিট পাহাড়ের গহীনে তারা ছোট্ট একটি ঘর বানিয়ে এবং সেখানে তাদের ধর্ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী বিভিন্নভাবে তাদের স্রষ্টাকে তারা, এখানকার স্থানীয় একজন পাহাড়ির সাথে কথা বলে আমরা জানতে পারি এটি তাদের এক ধরনের মন্দির। এখানে তারা প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে এক ধরনের পূজা করে। তো এই ছিল দেবতাখুমের আকর্ষণীয় স্থান এবং অজানা রহস্য। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।